Hello everyone, welcome to my YouTube channel English Linguistics and Poetics. Friends, আমাদের আজকের টপিক, our today's topic is three unities, the three unities of drama. তো three unities of drama এই নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এর জন্য ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। তো পুরো ভিডিওটা দেখলে যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছো বা যারা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত জানতে চাও তারা উপকৃত হবে। সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছে ধন্যবাদ। অনেকে এই সাবস্ক্রাইবটা একটু তুলে নিচ্ছে, একটা আমি দেখতে পাচ্ছি, হয়তো তাদের ভিডিও আমি লোড করতে পারছি না, তবে তাদেরও জন্য সবার জন্য একটু ভিডিও করি। আমার একদম প্রথম থেকে একবারে ইউনিভার্সিটি লেভেল অব্দি ইউজিসি নেট সেটের প্রিপারেশন যারা নেয় তাদের জন্য করে দিতে হবে। তো একটু সময়ের অভাবে করতে পারছি না সব ভিডিও, সব শ্রেণীর জন্য, সব ক্লাসের জন্য, তারা ওয়েট করতে পারে সাবস্ক্রিপশনটা না তুলে নিয়ে। যাই হোক, এনিওয়ে আমরা শুরু করে দিই। থ্রি ইউনিটিজ অফ ড্রামা। So, three unities of drama is also known as the classical unities or Aristotelian unities. এবার ক্লাসিক্যাল ইউনিটিস কেন বলছে, অ্যারিস্টটলিয়ান ইউনিটিস কেন বলছে, সেগুলো আমরা আলোচনা করব। এগুলো জানা আছে। ক্লাসিক্যাল ইউনিটিস মানে হচ্ছে যেটা ফলো করে একটা ক্লাসিক্যাল, যেমন বলি ক্লাসিক্যাল সং বলি না, ক্লাসিক্যাল সং যারা শেখে তাদের কিছু রুলস আছে, সেই রুলসটাকে তারা ফলো করে, রুলের বাইরে যাওয়া যায়, এই জন্য ক্লাসিক্যাল ইউনিটিস। আর অ্যারিস্টটলিয়ান ইউনিটিসও কেন বলা হচ্ছে সেটা আমি বলবো। তবে একটা জিনিস আমি, যারা ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট আছো বা ছিলে বা ইংলিশ লিটারেচারটাকে ভালোবাসো, তাদেরকে আমি বলবো যে অ্যারিস্টটল কোথাও থ্রি ইউনিটিস নিয়ে তার পোয়েটিক্স যে ট্রেটিস এসে সেখানে কিন্তু বিস্তারিত আলোচনা করেননি। তিনি যেটা করেছেন সেটা আমি পরে আসছি। একটা কথা মাথায় রাখতে হবে, থ্রি ইউনিটিসের কোনো আলোচনা অ্যারিস্টটল তার পোয়েটিক্স যে ক্রিটিক্যাল বুক সেখানে তিনি কোনো আলোচনা করেননি, এটা মাথায় রাখতে হবে। তো তাহলে কি বিষয়টা, তাহলে কোথা থেকে থ্রি ইউনিটিস বিষয়টা এলো? অবশ্যই পোয়েটিক্স, অ্যারিস্টটলের পোয়েটিক্স এর অবদান রয়েছে, এই জন্য অ্যারিস্টটলিয়ান ইউনিটিস আসছে কথাটা। যাই হোক, ইট ওয়াজ জিওর্জিও ট্রিসিনো বলে একজন ইটালিয়ান অথর অ্যান্ড ক্রিটিক্স introduced the concept of these unities, three unities, in his blank verse tragedy Sofonisba in 1514. Then in 1570, French critic Lodovico Castelvetro modified and gave new definition, new interpretation to the unities. এই দুজন ব্যক্তি হচ্ছে থ্রি ইউনিটিজের প্রপোজাল, মানে প্রপোজ করেছেন। প্রথমে হচ্ছে ইটালিয়ান ক্রিটিক অফ ড্রামা জিওর্জিও ট্রিসিনো, দেন ফ্রেঞ্চ ক্রিটিক লোডোভিকো ক্যাস্টালভেট্রো। এরা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই থ্রি ইউনিটিজের পেছনে। So, in the 16th and 17th centuries, critics of drama in Italy and France added to Aristotle's unity of action, which he describes in his poetics. The critics of French and France added two other unities to constitute one of the so-called rules of drama known as three unities. That's why it is also called Aristotelian unities. অ্যারিস্টটলের যে ইউনিটি অফ অ্যাকশন নিয়ে তিনি যে আলোচনাটা করেছেন পোয়েটিক্সে, তার সঙ্গে এনারা কি করলেন, পরবর্তীকালে 16th এবং 17th সেঞ্চুরির যারা ক্রিটিক্স, বিশেষ করে ফ্রান্স এবং ইটালি, তারা আরো দুটো ইউনিটি যোগ করলেন। পোয়েটিক্সকে ভালো করে পড়ে সেটাকে ভালো করে ইন্টারপ্রিট করে তারা দুটো ইউনিট যোগ করে করলেন থ্রি ইউনিটিস। এটাই হচ্ছে ড্রামার রুল। ওয়ান অফ দ্য রুলস অফ ড্রামা হচ্ছে থ্রি ইউনিটিস। এই থ্রি ইউনিটিস গুলো কি? The three unities are unity of action, unity of time, unity of place. Unity of action, a tragedy should have one principal action. একটা ট্র্যাজেডির একটি মাত্র অ্যাকশন থাকবে, প্রিন্সিপাল অ্যাকশন একটাই হবে। নেক্সট, সেকেন্ড হলো the unity of time. The action in a tragedy should occur not over a period of more than 24 hours. Within a single day, the action should be completed. Next, unity of place. Number 3, the unity of place. A tragedy should exist in a single physical location. তাহলে কি এই তিনটে ইউনিটিকে ফলো করেই সমস্ত নাটক লেখা হয়? না। তো এর যে ফলোয়ার্স বা অ্যাডভোকেট যারা রয়েছেন এই ক্লাসিক্যাল ইউনিটিসগুলোকে একদম ফলো করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে ইংল্যান্ডের ইংলিশ ড্রামাটিস্টদের মধ্যে বেন জনসন অ্যান্ড জন ড্রাইডেন। আর আমরা জানি ওয়ার্ল্ডস গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু এই থ্রি ইউনিটিসকে ডিসঅ্যাপ্রুভ করে দিয়েছেন।
আমরা তার নাটকগুলো যদি একটু ভালো করে দেখি, সেখানে তিনি 3 ইউনিটিসকে ঠিকঠাক ফলো করেননি, ফলো না করলেও তিনি ওয়ার্ল্ড গ্রেটেস্ট ড্রামাটিস্ট। এনিওয়ে, critics of drama advocate these unities for the verisimilitudeness of tragedy, that is an imitation of action which is serious and complete. The unities makes tragedy well on the stage. This is why unities play a very important role in the rules of drama, following which plays are composed. এটাকে ফলো করি, মূলত 3টি ইউনিট ফলো করে, ওয়ান অফ দ্য রুলস অফ ড্রামার মধ্যে একটি, এটাকে ফলো করে নাটকগুলো লেখা হয়ে থাকে। So this much for our today's topic. Friends, again please do subscribe my channel. Thank you.